প্যানকেক তো আমরা সবাই খেয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো প্যানকেক। এটি বানানো খুবই সহজ আর খেতে ভারী মজা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি বাটিতে নিয়ে নিব 2টি আলু চামড়া ছিলে। এরপর এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে একটি গ্রাইন্ডারের সাহায্যে কুচি করতে পারেন, আর চাইলে একটি ছুরি দিয়েও আপনারা কুচি কুচি করে নিতে পারেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। এরপর আমি এর উপরে দিয়ে দিব পানি দিয়ে আমরা ভালোভাবে আলুটিকে ধুয়ে নিব, যাতে আলুর ভিতর থেকে এর কষগুলো বের হয়ে আসে। এরপর আমি আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে এর ভিতর থেকে পানিটা বের করে নিব। তারপর এই আলুকে নিয়ে আমি একটি পাত্রে রেখে দিব। পানিগুলোকে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে এই আলু থেকে। হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের পরবর্তী উপকরণ। এখন আমি দিব পেঁয়াজ, তারপর দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, মোজারেলা চিজ, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব সসেজ আর একটি ডিম। এরপর এর ভিতরে দিয়ে দিব আমরা ময়দা, তারপর দিয়ে দিব সামান্য লবণ, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া স্বাদ মতো। আপনারা চাইলে এই সসেস না দিয়ে এর ভিতরে সামান্য চিকেন দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমরা এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব। খেয়াল রাখবেন এইখানে আলু মিক্স করার সময় একটু পানি ছেড়ে দিবে, তাই এক্সট্রা পানি ইউজ করার প্রয়োজন হবে না। একটি চামচে আমি আলুর মিশ্রণটি নিয়ে ফ্রাই প্যানে সুন্দর করে দিয়ে দিব। এমনভাবে দিব যাতে এর শেপ প্যানকেকের মতো হয়। আপনারা চাইলে এই পুরো আলুর মিশ্রণটিকে একসাথে এই ফ্রাই প্যানে দিয়েও রান্না করতে পারেন, তাহলে একটি বড় ডিমের মতো হবে। তো আমি এখানে যেহেতু প্যানকেকের মতো তৈরি করছি, তাই প্যানকেকের শেপ দিয়ে নিলাম। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমরা অন্য পাশ ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায়। হয়ে গেলে আমাদের বুঝতে হবে যে আমাদের রান্না হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা পটেটো প্যানকেক ঘরে তৈরি করতে পারি। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই টোস্টেড বাংলা পেজকে ফলো করতে হবে। এখন আমি সবগুলোকে নামিয়ে নিয়ে আসব। এই স্ন্যাক্সটি আপনারা চাইলে চায়ের সাথে বিকালের নাস্তায় বা সকালেও খেতে পারেন, আর এটা দিয়ে আমি দুপুরে গরম গরম ভাত খেয়ে থাকি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা আমাদের আলুর প্যানকেক তৈরি করে ফেললাম। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার মজার খাবার অবশ্যই ঘরে তৈরি করে খাবেন।